আপনাকে আমি মইনুল ইসলাম মঈন সদ্য প্রয়াত মনিরামপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান, মনিরামপুরের গণমানুষের নেতা মরহুম মুসা সাহেবের ছোট ছেলে। জি, আপনি খুব সুন্দর কোশ্চেন করছেন। আসলে রাজনৈতিক যে বিষয়টা সেটা হচ্ছে মানুষের চাওয়া পাওয়ার উপর নির্ভর করে সব কিছু হয়। আমি কি চাচ্ছি, এই কনস্টিটিউন্সির মানুষ কি চাচ্ছে। আমার বাবা প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে মৃত্যুর দিন পর্যন্ত রাজনীতির ভিতরে ছিল। তো সাধারণত দেখা যায় এই দীর্ঘ 50 বছরের রাজনৈতিক ইতিহাসে মনিরামপুরের প্রত্যন্ত অঞ্চলে তৃণমূল বিএনপি নেতৃত্বে যারা আছেন এবং সাধারণ বিএনপি পরিবারের যেসব নেতাকর্মী বা সমর্থকরা, তারা অবশ্যই চাচ্ছেন যে আমাদের পরিবার থেকে আমরা কেউ আসছি কিনা। জি, বিষয়টা একেবারে পরিষ্কার। আসলে মানুষের প্রয়োজনেই আমার বাবা সারা জীবন মনিরামপুরের মানুষের কল্যাণের স্বার্থে কাজ করেছে। ইনশাআল্লাহ আমার বাবার পথেই আমরা দুই ভাই কামরুজ্জামান শাহীন এবং আমি মইনুল ইসলাম মঈন এই রাজনীতির পথেই থাকি, সাধারণ মানুষের সাথে। আমাদের যেসব বিএনপির মনিরামপুরের থানা বিএনপির যেসব শীর্ষ নেতৃবৃন্দ আছেন, আপনারা জানেন এখানে আমাদের একটা রাজনৈতিক বলাই আছে, যে বলাইটা আমরা অক্ষুণ্ণ 100টাই আনতে চাই। দল যে নির্দেশনা দিবেন, মনোনয়ন দল যাকেই দিবেন, আমরা এখন আসলে ধানের শীষ করতেছি। ধানের শীষই আমাদের মেইন। ধানের শীষ যাকেই দিবেন আমরা তার সাথেই নির্বাচন করব। সেটা হতে পারে আমার পরিবার, হতে পারে অন্য কেউ। এই মনোনয়নের ক্ষেত্রে কোশ্চেনটা আমি এখনই আসলে আপনাদেরকে ক্লিয়ার করতেছি যে দল যাকে ফাইনাল করবেন আমরা সেই সাথেই কাজ করবো ইনশাআল্লাহ। তো যিনি লিডার আছেন আমাদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, উনি আমাদের সর্বোচ্চ নেতা। উনি নির্দেশনা যখন দিবেন ইনশাল্লাহ আমরা তখন কাজ শুরু করব। সুযোগ নাই। সাধারণ মানুষের মুখের দিকে তাকিয়ে আপনারাও প্রত্যন্ত অঞ্চলে ঘুরতেছেন, আপনারাও দেখতেছেন যে এখানে আমাদের পরিবারের প্রতি সবার একটা সহানুভূতি, একটা সহমর্মিতা, যেটা আপনাদের মতন আমরাও উপলব্ধি করেছি। আমরা অবশ্যই মনিরামপুরের মানুষের সাথে আছি এবং আমার বাবার মতো আমি একটু থাকবো ইনশাআল্লাহ।